আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চটজলদি জিলেপি, কিভাবে দোকান থেকে না কিনে বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো সেই রেসিপিটাই শেয়ার করতে চলে আসলাম। খুব অল্প পরিমাণে বানাবো, অনেক শর্টকাট সহজ সব উপকরণ দিয়ে আজকে এই জিলেপি রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একদম মুচমুচে হবে, পারফেক্ট দোকানের মতো। তো প্রথমে আমি এরকম একটা বড় লম্বা যে গোল চামচ, ডালের চামচগুলো হয়, সেই চামচের 1 চামচ আর অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, আর 1 চামচ পরিমাণ নিব চালের গুঁড়ো। জিলিপিটা অবশ্যই ময়দা দিয়ে বানালে ভালো হয়। তো এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিব অল্প পরিমাণ 1 চামচ পরিমাণ আর কি বেকিং সোডা, এরপরে এর সাথে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেসন। এর একসাথে মিক্সড করে নিব হাত দিয়ে ভালো করে, আর অল্প অল্প করে পানি দিয়ে একটা জিলাপির পারফেক্ট ডো বানিয়ে নিব। সব কিছু তো দেওয়াই হয়ে গিয়েছে। তো এভাবে অল্প অল্প করে পানি দেব, একবারে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা একটু মানে বেশি পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। এভাবে অল্প অল্প দিলে খুব সুন্দর একটা থিক ব্যাটার হয় জিলাপির প্যাচ ফালানোর জন্য। তো আমি অল্প অল্প করে পানি নিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে একটা মিশ্রণ বানাতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোনো দলা না থাকে। এরকম হাত দিয়ে জাস্ট ভালোভাবে ফেটতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি হাত দিয়ে। একটু টাইম নিয়ে অবশ্যই এই মিক্সারটা মিক্সড করতে হবে। তো এটা যখন ফেটা হয়ে যাবে, এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন, আমার কিন্তু ব্যাটারটা বানানো শেষ। হাত দিয়ে জাস্ট উঠিয়ে এরকম কত সুন্দর রাউন্ড হয়ে যাচ্ছে জিলাপির মতো। এভাবে হলে ভাবেন আপনার পারফেক্ট ব্যাটার হয়েছে জিলাপি বানানোর জন্য। এই যে দেখুন কত সুন্দর, হাত দিয়ে কিন্তু অনায়াসে আমি ঘুরিয়ে নিতে পারছি। তো আপাতত আমার জিলাপির ব্যাটার বানানো শেষ। এবার আমি 1 ঘন্টার মতো এটা একটা ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। এখন আমি শিরাটা বানিয়ে নিব জিলাপি শিরাতে ভিজানোর জন্য। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, আর এর সাথে 2টা এলাচ, আর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবারে ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। শিরার ভিতরে দিয়ে দিব আর একটু লেবুর রস। আপনারা চাইলে ইনো ইউজ করতে পারেন, অপশনাল। তো আমি লেবুর রসটা ইউজ করলাম। দিয়ে দিলাম ফুড কালার, কালারটা খুব সুন্দর করার জন্য। আর যারা একদম ন্যাচারাল কালার চান তারা নাও ইউজ করতে পারেন, দেখতে সৌন্দর্যের জন্য জাস্ট দেওয়া। জিলিপিগুলো বানিয়ে নেওয়ার জন্য কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে যে ব্যাটারটা রেস্টে রেখে আবার একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। আর দেখুন, আমি একটা সসের বোতল নিয়েছি, এই সসের বোতল দিয়েই আজকে জিলিপিগুলো বানাবো। এর মধ্যে ব্যাটারটা ঢেলে নিলাম। তেল গরম হয়ে গেছে অলরেডি। এবারে আমি জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে জিলিপির শেপগুলো দিয়ে দিয়েছি। এবারে জাস্ট মুচমুচে একটু লাল করে ভেজে নেওয়ার পালা। আমি অল্প অল্প করে প্রথমে বানিয়ে নিচ্ছি, একবারে অনেকগুলো দিচ্ছি না। আর আজকে জাস্ট আমি অল্পই বানাতে নিয়েছি, এর আগের দিনও বানিয়েছিলাম। তো ভেজে নিয়ে একদম শিরার মধ্যে গরম গরম দিয়ে দিলাম। এক এক করে এভাবে করে সবগুলো জিলিপি ভেজে শিরাতে ভিজিয়ে উঠিয়ে, এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, মুচমুচে একদম জিলিপিগুলো। দারুণ, কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো দেখুন। এভাবেই স্বাস্থ্যকর উপায়ে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন জিলিপি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।